অটিজমে থেরাপি করছেন কিন্তু ফল পাচ্ছেন না। এমন কি হতে পারে যে থেরাপিস্ট আপনাকে স্পেসিফিক কতগুলো জিনিস বলছে না, যে আপনার জানার খুব প্রয়োজন এবং যেটা দিয়ে আউটকামস পাল্টে দেওয়া যেতে পারে? আসুন জানি। নমস্কার, আমি ডক্টর দীপ্তাংশু দাস। আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এবং ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্টের ফাউন্ডার। দেখুন, অটিজমে যারা প্রফেশনাল রয়েছে, আমি নিজে একজন প্রফেশনাল, যারা প্রফেশনাল রয়েছে তারা একটা এমন অ্যাপ্রোচ রেখেছে যেন তারা সবাই জানে, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমি দেখি অটিজমে কিন্তু রেজাল্টস আপনি খুব সহজে দেখবেন না। সেক্ষেত্রে আমি কিন্তু তাদের এক্সপার্টস ধরতে রাজি নই। যদি এক্সপার্টস হন তাহলে রেজাল্টস থাকবে, আমি যদি এক্সপার্ট হই তাহলে আমি আপনাকে রেজাল্টস দেখাতে পারবো। তাহলে রেজাল্টসের উপর ফোকাস, এটা কি প্রফেশনালদের রয়েছে? এবং যদি না থাকে কেন নেই, কোথায় পরিবর্তন প্রয়োজন, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং সেখানে সত্যি অন্য কিছু মতলব রয়েছে কিনা, আমি ঠিক এই ফরম্যাটে কথা বলছি। দেখুন, যদি অটিজমের সংখ্যা বলি, সংখ্যা কিন্তু বাড়ছে চারিদিকে। আপনি একটা কথা শুনবেন যে থেরাপি করাও। থেরাপির কিছু ভালো দিক আছে, গুরুত্বপূর্ণ দিক আছে, কিন্তু থেরাপির কতগুলো ডাউন সাইড রয়েছে যেগুলো তারা আপনাকে বলছে না। প্র্যাকটিক্যালি থেরাপির ডাউন সাইড বলতে কি বুঝি? থেরাপি করলেই কি রেজাল্টস পাওয়া যাবে? উত্তর হচ্ছে না। তাহলে কোন কোন ফ্যাক্টরে রেজাল্টস পাল্টে যেতে পারে, এটা কিন্তু তারা আপনাকে বলছেন না। থেরাপি করাবেন করাবেন না আমি এটা নিয়ে কথা বলছি না। থেরাপি করলে কতগুলো জায়গা আপনাকে বুঝে নিতে হবে। রেজাল্টস রেজাল্টস কি হতে পারে, কতদিনে হতে পারে, এবং আমি ট্র্যাকে আছি কিনা, এটা কি মেজার হচ্ছে? খুব সিম্পল একটা ব্যাপার, বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখবেন না, এটা খুব আনফর্চুনেট। কিন্তু যদি আপনি দেখেন যে ক্লিয়ার রোডম্যাপ রয়েছে তাহলে ঠিক আছে। এবং রোডম্যাপটা কিভাবে শুরু হয় জানেন? আমি যেখানে পৌঁছতে চাইছি সেটার ক্ল্যারিটি। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাজ প্যারেন্টস আপনাদের কাছে সেই ক্ল্যারিটি নেই, এবং যদি ওই ক্ল্যারিটি না থাকে, নেক্সট যার কাছে যাচ্ছেন সো কল্ড প্রফেশনাল, তার দায়িত্ব। কিন্তু তার কাছেও যদি এই ক্ল্যারিটি না থাকে তাহলে সে সামনে থেকে একটা একটা ধাপ করে চলতে শুরু করবে। এটা খারাপ বলছি না, কিন্তু সামনে ধাপ ফেলে আমি কোথায় যাব, আমার কাছে যদি ক্ল্যারিটি না থাকে তাহলে আমি কি করব? আমি যেতে যেতে কোন সময়ে যে ওই সিকোয়েন্স ফলো করে অন্যদিকে চলে গেছি আমি কিন্তু জানবো না। কারণ আমার এটা দেখে মনে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ, ওটা দেখে মনে হচ্ছে ওটা গুরুত্বপূর্ণ। তাহলে এবার আমি কিন্তু প্রপার ট্র্যাক পাচ্ছি না, ভুল ট্র্যাকে চলে যাচ্ছি। এটা অনেক ক্ষেত্রেই থেরাপিস্টদের ক্ষেত্রে হয়। ইনফ্যাক্ট জেনারেলি যে জিনিসটা হয়, আলাদা আলাদা থেরাপি, সবার গোল আলাদা। কেউ এদিকে যাচ্ছে, কেউ এদিকে যাচ্ছে, কেউ এদিকে যাচ্ছে। জাস্ট একটা জিনিস ভাবুন, যদি এরকম আলাদা আলাদা দিকে যেতে থাকেন আপনার বাচ্চা গেন করছে না, যে যার নিজের মতো চলছে, এটা তো সিনারিও। তাহলে বেসিক্যালি যে জিনিসটা হওয়ার কথা ছিল, সবাই এসে একটা জায়গায় কনভার্জ করবে। তাহলে কোথায় কনভার্জ করবে? যেখানে আপনার গোল, কিন্তু আপনারও গোল নেই, তাদেরও গোল নেই। তাহলে ইচ্ছে মতো জিনিসটা হচ্ছে। এই যে জায়গাটা, দেখুন একটা জিনিস বুঝতে হবে, একজন থেরাপিস্ট, একজন প্রফেশনাল, তাদের কাছে যখন যান তাদের একটা ফিক্সড টাইম বেসড হতে পারে বা সেশন পিছু হতে পারে, একটা চার্জ রয়েছে, সে কিন্তু সেটা পেয়ে যাচ্ছে। এবং যত বেশি বার আপনি তাদের কাছে যাচ্ছেন তারা কিন্তু গেইন করছে। তাহলে একটা কথা ভাবুন যে তাদের ইন্টারেস্ট কিন্তু সিকিউরড, আপনার ইন্টারেস্ট সিকিউরড নয়। কেন? কারণ এক্ষেত্রে আপনি অ্যাওয়্যার নন। আপনি কিভাবে অ্যাওয়্যার হবেন তার ব্যবস্থা কিন্তু ওনারা করেননি। কেন? তাতে তারা গেইন করবে না। তাহলে যদি এরকম হয় যে আপনি পুরো জিনিসটা জানতে পারছেন, বুঝতে পারছেন, সেইভাবে কাজ করছেন, তাহলে তো কাজ হবে, তাই না? তাহলে আপনাকে এমপাওয়ার কে করছে, এবং সেখানে পুরোটা টেক আপ করার জন্য আপনাকে কম্পিটেন্স ডেভেলপ করা হচ্ছে কিনা। দেখুন, আপনার বাচ্চা এবং তার মেনটেনেন্স কন্টিনিউয়াস বেসিসে লাগবে, 1 বছর না, অনগোয়িং বেসিসে। আজ আপনার বাচ্চা 1 বছর হোক, 2 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, 15 বছর হোক, 20 বছর হোক, যাই হোক না কেন, আজও আপনাকে আপনার বাচ্চার পিছনে এফর্ট ঢালতে হবে। এটা তো খুব স্বাভাবিক।
তাহলে আপনি যদি এটা ঠিক ডাইরেকশনে না করেন তাহলে তো আপনি ফল পাবেন না। এবং একটা জিনিস দেখুন, এই যে প্রফেশনালরা কাজ করছে, ভালো করে কথাটা বুঝুন, প্রফেশনালরা কাজ করছে, প্রফেশনালরা তাদের স্বার্থর সেই লং টার্ম থেরাপি এটা দেখছে। তাদের কাছে বেশিরভাগ ক্ষেত্রে ক্লিয়ার গোল সেটিং নেই। যদি আপনাকে বলে যে এখন আমি এটার উপর কাজ করছি, কিন্তু ওটা করে লং টার্মে আমি কি পাচ্ছি এবং লং টার্মে আমি যা চাইছি সেটার থেকে আবার ব্যাকট্র্যাক করে এই গোল পর্যন্ত আসা, এই প্রসেস বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন না। এবং শুধু তাই না, এগুলো করতে বেশ কিছু টুলস এবং স্ট্রাকচার্স দরকার হয়, ফ্রেমওয়ার্কসে ইনভেস্ট করতে হয়। প্র্যাকটিক্যালি সে ফ্রেমওয়ার্কসে ইনভেস্ট করবে কেন? দেখুন, একজন থেরাপিস্ট ওই ঘন্টা বেচে খাচ্ছে, তাহলে তার এই ঘন্টাগুলো কোথায় বেস্ট ইউটিলাইজড? থেরাপিতে। তাহলে সে ঢালবে থেরাপিতে এবং সে তার মধ্যে যা করবে তাতে আপনি যা ফল পাবেন। কিন্তু এই যে ঘন্টাগুলো সে সেখানে ঢালছে, এটা যদি পুরো ফ্রেমওয়ার্কস তৈরিতে ঢালতো, আমরা নিজেরা কন্টিনিউয়াসলি ফ্রেমওয়ার্কের উপর কাজ করেছি যে কিভাবে বাচ্চাদের রেজাল্টস দেওয়া যায়, এবং এই পুরো জিনিসটা না খুব স্ট্রাকচার্ড হতে হয়, প্রচুর সময় এফার্ট যায়, প্রচুর সময় এফার্ট। বেশিরভাগ থেরাপিস্ট কেন, যাবতীয় প্রফেশনালস এই এফার্টটা দেন না। তারা এফার্ট যদি দেন, কেন দিচ্ছে? পাবলিকেশন করব। কিন্তু পাবলিকেশনের যে পারপাস আর আপনাদের যে পারপাস, এটা কিন্তু আলাদা। প্র্যাকটিক্যালি পাবলিকেশনের জন্য যে জিনিসটা করতে হয় সেটা কিন্তু একটা মোনোটোনাস ফ্যাক্ট ধরনের জিনিস। সেখানে কিন্তু মানে প্র্যাকটিক্যাল কোথায় চ্যালেঞ্জ, আপনার কোথায় চ্যালেঞ্জ, এই জিনিসটা আসছে না। সেখানে সায়েন্স বলতে শুধুমাত্র অটিজমের কতগুলো র দিক তারা অ্যাঙ্গেলে যাচ্ছে, কিন্তু আপনাদের কোথায় লাগবে সাপোর্ট, এইভাবে ভেবে সে অনুযায়ী ফ্রেমওয়ার্কস, স্ট্রাকচার্স, ডেটা স্ট্রাকচার্স ডেভেলপ করা এবং সেটার ট্র্যাকিং সিস্টেমস করা। আপনারা দেখে নিন আপনাদের চারিদিকে কতজন কাজ করছে, যারা নিয়ে কাজ করছে। যদি কাজ করে আপনি ফল পাবেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা দেখবেন না। খুব কনসিয়াসলি তারা এই জায়গাটা অ্যাভয়েড করেছে, এমন না তারা জানে না। আপনি যদি বেশিরভাগ প্রফেশনালসের কাছে যান, তাদের কিন্তু যদি আপনি সিলেবাসে গিয়ে দেখেন ডেটা কালেকশন এবং ডেটা ট্র্যাকিং রয়েছে, কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল মার্কেটে দেখেন যে যারা কাজ করছে সেখানে এই ডেটা স্ট্রাকচার্স নিয়ে কাজ হচ্ছে কিনা, প্রপার প্রত্যেকটা সেশনে ডেটা কালেক্ট করা, ট্র্যাক করা। এই যে কালেক্ট করবে এবং ট্র্যাক করবে, তাতে তো আলাদা সময় দিতে হবে। তারা কি সেটা দিচ্ছে? মানে আপনি চলে যাওয়ার পরে বাকি ব্যাকগ্রাউন্ডে কতটা সময় কাটানো হচ্ছে, যদি সেটা না হয় তাহলে তো আপনি রেজাল্টস পাবেন না। দেখুন, এই যে প্রাইসিং মডেলটা রয়েছে, এই প্রাইসিং মডেলটাই ফ্লড হয়েছে। কারণ ওই প্রাইসিং মডেলে থাকলে তারা কিন্তু ওই ফোকাসে কাজ করবে না, কারণ তাদের যেভাবে আর্নিং আসছে তারা সেটাকে এফেক্ট করবে কেন? খুব প্র্যাকটিক্যাল একটা জায়গা বলছি, হয়তো যারা প্রফেশনাল তারা এই ব্যাপারে আমাকে খারাপ বলবে যে এইরকমভাবে একজন প্রফেশনাল কথা বলছে, সে কি একজন প্রফেশনাল? দেখুন, আমি যদি আজকে আপনার কাছে একদম প্র্যাকটিক্যাল জায়গাটা তুলে না ধরি, আমি আপনার ক্ষতি করছি, এবং এটা আমি নিজে অ্যাকসেপ্ট করতে পারবো না। প্র্যাকটিক্যালি এই জায়গায় আমরা হিউজ এফার্ট ঢেলেছি, হিউজ রিসোর্সেস ঢেলেছি, এবং সেখানে আমাদের কাছে বেশ কিছু রিয়েলাইজেশন রয়েছে যা বাকিদের থেকে আলাদা। যদি মনে হয় আপনি সেই রিয়েলাইজেশন জানতে চান, যদি মনে করেন যে আমরা কোনোভাবে আপনাকে হেল্প করতে পারি, আমাদের একটা মাস্টার ক্লাস রয়েছে, আগে সেটা অ্যাটেন্ড করুন। সেখানে আমি ডিটেলে ডিসকাস করেছি এই ফ্যাক্টগুলো, কি কি জায়গায় কি কি সিক্রেট গোপন করা হচ্ছে এবং যেটা আপনারা নিয়ে বেটার জায়গায় পৌঁছতে পারবেন, কিভাবে পাওয়ার আপনাদের হাতে আসতে পারে, কিভাবে আপনারা কাজ করে ফল জেনারেট করতে পারেন, এই ফল কেন থেরাপিস্টরা কাজ করেও জেনারেট করতে পারছেন না, কেন এগুলো একটা স্টেজে গিয়ে আটকে যাচ্ছে, কি করলে আপনি নেক্সট লেভেলে পৌঁছবেন এবং সেখানে আপনার বাচ্চার সেফ এবং সিকিওর ভবিষ্যৎ এনশিওর করতে পারবেন, সেগুলো নিয়ে আলোচনা। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করুন, জয়েন করুন,
এবং যদি মনে হয় অন্য কোনোভাবেও আমরা আপনার সাহায্য করতে পারি, আমাদের যোগাযোগের নাম্বার এবং লিঙ্ক দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাকে হেল্প করতে। চারিদিকে যে সিনারিওটা রয়েছে, সিনারিওটা ভালো নয়, সেটাকে পাল্টাতে হবে এবং সেখানে আমাদের প্রয়োজন। আমরা আপনাদের চাইছি যে সবাই মিলে এই জায়গাটাকে একদম পাল্টে ফেলি। অটিজমের রেজাল্টস আসে না এমন নয়, একদম ক্লিয়ার নজির রয়েছে যেখানে রেজাল্টস রয়েছে। তাহলে কি করতে হবে বুঝতে হবে এবং সেখানে আপনাদের অ্যাজ প্যারেন্টস রোল টেক আপ করতে হবে। অ্যাজ প্যারেন্টস আপনারা যদি না এগিয়ে আসেন, নিজেদের ভাবধারা, নিজেদের কাজের ধারা পাল্টে ফেলেন, আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো না। এবং অ্যাজ প্যারেন্টস আপনি তো আপনার বাচ্চার জন্য বেস্ট চান, চলুন না ভবিষ্যৎটা পাল্টাই। আজকের জন্য এটুকুই, নমস্কার।